चितिः परमानन्द शक्तिस्त्वं सर्वभूतानां त्वं। आदिदेव महादेव हे दयानिधे, आदिदेव महादेव हे दयानिधे, नीलकण्ठ पार्वतीश। হে স্বামী, রন্ধনশালায় যে এক মুঠো খুদও অবশিষ্ট নেই, আপনি দয়া করে খুদ জোগাড় করে আনুন। পার্বতী, আমার এখন ধ্যানের সময় হয়েছে, আমি অযথা খুদ জোগাড় করতে গিয়ে আমার সময় নষ্ট করব না। রন্ধনশালায় যে এক মুঠো খুদও নেই, আমি কি দিয়ে রন্ধন সম্পূর্ণ করব? বললাম না আমি এখন ধ্যানে বসবো। আপনি থাকুন আপনার ধ্যান নিয়ে, আমি এই মুহূর্তে এই কৈলাস ত্যাগ করলাম। হে প্রভু, দেবী পার্বতী যে নিজ গৃহ কৈলাস ত্যাগ করলেন, সে সময় আসন্ন যখন পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দেবে। কিন্তু দেবী পার্বতীর কি হবে? দেবী এইবার কাশীতে জন্মগ্রহণ করবেন এক নতুন রূপে। মর্তে মানুষদের অন্নাভাব ও ক্ষুধা দেখে স্বয়ং দেবাদিদেব মহাদেবও ভিক্ষুক রূপ ধারণ করলেন। বাড়িতে কেউ আছেন? দুদিন ধরে আমি অন্ন গ্রহণ করিনি, আমাকে দুটো ভিক্ষা দাও মা। আপনাকে কি ভিক্ষা দেব বাবা? আমাদের ঘরেই দুদিন হারিয়ে ওঠেনি, আপনি অন্য স্থান খুঁজে নিন, পারলে আমায় ক্ষমা করবেন। এইভাবে ভিক্ষা চাইতে চাইতে তিনি এসে পড়েন কাশীতে। কোনো স্থানেই তিনি ভিক্ষা পান না। কোথায় যাচ্ছেন বাবা? পুত্র, আমি এক ভিক্ষুক, আমি অন্যের সন্ধানে এদার ওদার ঘুরে বেড়াই, কিন্তু অন্যের সন্ধান মেলে না। ও এই ব্যাপার, আপনি একদম ঠিক স্থানে এসে পড়েছেন। এখানে এক নারী সবাইকে অন্নদান করছে। পার্বতী, মহাদেবের পূর্বে ঘটা সব ঘটনা মনে পড়ে গেল এবং তিনি বুঝতে পারলেন পার্বতীর শোকেই তিনি কোনো জায়গায় ভিক্ষা পাচ্ছেন না। আমাকে দুটো অন্ন ভিক্ষা দান করো। দেখলেন তো মহাদেব, আসতে তো হলোই আমার দ্বারে। তুমি তো জগৎ জননী, এই ভিক্ষুককে দুটো অন্ন ভিক্ষা দান দিয়ে ক্ষুধার জ্বালা নিবারণ করো। তুমি আজ পৃথিবীতে অন্ন কষ্ট দূর করেছো, তাই তোমার নাম আজ থেকে হবে অন্নপূর্ণা। বেশ, তবে চৈত্র মাসের শুক্ল অষ্টমীর তিথিতে আমি মর্তে এই রূপে অবতীর্ণ হব। তোমার মহিমা প্রচারের জন্য এই স্থানে তোমার এক মন্দির প্রতিষ্ঠা হবে এবং যে ভক্ত তোমায় খুশি করতে পারবে তার অন্নাভাব চিরতরে দূর হবে।